কেউ জাম করেনি আর কেউ ঝামেলা করেনি, সব পেট গরমের কথা বলছে। রাস্তা আমার ছেলেরা সব ছেড়ে রেখেছে, এসব ট্রেনিং দেওয়ার ছেলে। একই রাস্তা বন্ধ করে 2.5-3 ঘন্টা ধরে জাম করার লোক নাকি এরা? যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে, রাস্তায় যাতায়াতের লোককে বলবে এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে লাও না কি। আর আমি যদি একবার নাবি, আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের ওপরে কষ্ট দিলে আল্লাহ রসুল নারাজ হবে। এদেরকে দ্বিতীয় আমি কি শিখাবো? এরা আমার রাসূলুল্লাহর মাননেওয়ালা, এদেরকে কোনো মোল্লা বলি সাহেবদের শিখাতে লাগে না। আমার রাসূল বলেছে রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে। সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। কেন রাসূলুল্লাহ বলেছে রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও, তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না ভাই। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাসে কথা বলতে খুব কষ্ট হয়, আবার মাঝখানে যদি টুকে দেন অন্যদিকে কথা চলে যাবে না।